প্রত্যেকদিন সকালে উঠেই আমাদের সকলেরই একটাই চিন্তা মাথায় আসে, ইভেন আমার তো আসেই, সকালে ব্রেকফাস্টে কি বানাবো যেটা চটজলদি হয়ে যাবে। তো সেই চিন্তা থেকে মুক্তি দিতেই আমি আপনাদের একটা সহজ আর চটজলদি রেসিপি করে দেখাবো, আলুর দম সাথে দই লুচি। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। রেসিপির প্রথমেই আলুর দমের জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে সেটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। জলটা একটু ফুটে উঠলেই তার মধ্যে 2 চামচ নুন দিয়ে 1 মিনিট আরও অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন। জলটা ফুটে উঠলে খোসা ছাড়িয়ে রাখা ছোট আলুগুলো ভালো জলে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে, তাই আলুটা জলে দেওয়ার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। চাইলে আপনারা যে কোনো সাইজের আলু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, কিন্তু এই আলুর দমের রেসিপিটা গোটা আর ছোট আলু দিয়ে করলে দেখতে যতটা সুন্দর লাগে, খেতেও হয় অতটাই সুন্দর। খুবই কম সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই রেসিপি, স্বাদের সাথে কোনো রকম কম্প্রোমাইজ না করে। আলুটা সিদ্ধ হতে থাক, ঠিক এই ফাঁকে আমি দই লুচির জন্য ময়দা মেখে নিচ্ছি। এটাও খুবই ইজি। প্রথমে একটা বড় থালা নিয়ে তার মধ্যে 400 গ্রাম ময়দা চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে ওই ময়দার মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা চাইলে আপনারা পাউডারও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে ময়দার সাথে চিনিটাকে মিশিয়ে নেব। এরপর 1 চামচ নুন দিয়ে দেব। নুনটাও খুব ভালো করে ময়দা আর চিনির সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। খুব ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, এবার ওটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর দেব 2 চামচ বেকিং পাউডার। খুব ভালো করে বেকিং পাউডার আর দইটা ময়দার সাথে মিশিয়ে নেব। এবার অল্প অল্প গরম জল অ্যাড করে ময়দাটা খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। ওপর থেকে 1 চামচ সাদা তেল দিয়ে একটু ঠেসে সেটা একটা ভিজে রুমাল বা সুতোর কাপড় দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর কাপড়টা খোলার পর দেখবেন ময়দাটা কতটা সফট হয়ে আছে। এবার এই ডোটা থেকে সমপরিমাণ কয়েকটা নেচি কেটে নিচ্ছি। এখানে দই লুচির জন্য একটু বড় বড় সাইজের নেচি আমি কেটে নেব। এবার এই নেচির একটু ওপর নিচে তেল লাগিয়ে সেটা বেলুন চাকির মধ্যে দিয়ে দেব। একটু হালকা প্রেস দিয়ে খুব ভালোভাবে আমি একটা গোল শেপ দিয়ে দেব। একটু মোটা থাকবে, তারপর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই একই পদ্ধতিতে আমি সব লুচিগুলো বানিয়ে নেব। অন্যদিকে প্রথমেই যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি সেগুলো প্রায় সেদ্ধ হয়েছে কিনা এটা চেক করবার জন্য আলুগুলোকে তুলে একটু খুন্তি দিয়ে প্রেস করলেই দেখবেন আলুটা ভেঙে যাচ্ছে, মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলুটা 90% সিদ্ধ করব, বাকিটা মশলার সাথে কষতে কষতেই 100% কুক হয়ে যাবে। আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। কড়াইয়ে 100 গ্রাম সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই তৈরি করে রাখা দই লুচিগুলো তেলের মধ্যে দিয়ে একটু অপেক্ষা করলেই দেখবেন লুচিগুলো ভাজতে থাকছে। তখন লুচির উপর গরম তেলটা খুন্তি বা ঝাঁঝরির সাহায্যে অল্প অল্প করে দিতে থাকুন। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। খুব ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নেবেন। কালারটা চেঞ্জ হয়ে গেলেই সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। এই একইভাবে সব লুচিগুলো আমি ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। লুচি তো অনেকবার অনেক রকম ভাবেই বানিয়েছেন, একবার এইভাবে দই লুচি বানিয়ে দেখবেন, এর স্বাদটা অনেকটা আলাদা। তো তৈরি হয়ে গেল আমার দই লুচি। চলুন এবার আলুর দমে যাওয়া যাক। এবার ওই লুচি ভাজার তেলটা কমিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে হালকা করে নাড়তে থাকুন। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন। 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নেড়ে নেবেন। দেখবেন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এই সময় আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। 1-1.5 মিনিট
হালকা একটু নেড়ে নেব। তারপর ছোট করে কেটে রাখা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে দেব। পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন একটা হালকা কালার চলে আসবে, ঠিক সেই সময় পেঁয়াজটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেব 1 চামচ নুন। খুব ভালো করে নুনের সাথে পেঁয়াজটা মেশাতে থাকবো। ঠিক ততক্ষণ মেশাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে বা সিদ্ধ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। খুব ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে মিশিয়ে নেব। মশলাটা কষতে কষতে সেখান থেকে একটা এক্সট্রা অয়েল বেরিয়ে আসবে। ঠিক সেই সময় ঝালের জন্য দিয়ে দেব 4টে কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে টুকরো করে। যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। খুব ভালো করে সমস্ত মশলার সাথে কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব। মশলাটা কষতে কষতে দেখবেন একটা এক্সট্রা জল বেরোতে শুরু করেছে। ঠিক সেই সময় কালারের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুন্তির সাহায্যে সমস্ত মশলার সাথে এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আপনারা প্রয়োজন মতো অল্প গরম জল ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 কাপ গরম জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিয়েছিলাম। মশলাটা কষতে কষতে একটা খুব সুন্দর কালার চলে এসেছে। মশলাটা কষতে কষতে দেখবেন একটা এক্সট্রা অয়েল বেরিয়ে এসছে। ঠিক এই সময় আগে থেকে বেটে রাখা 3টে টমেটোর পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে খুন্তির সাহায্যে টমেটো পেস্টের সাথে মশলাটাকে আমি মিশিয়ে নেব। টমেটোর মধ্যে যাতে কাঁচা ভাব না থাকে তাই জন্য 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই আলুর দমের মশলা রেডি। এই সময় আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে আলুর সাথে মশলাটাকে কষে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। ধনে গুঁড়ো জিরে গুঁড়োর ব্যবহার না করেই খুব সহজেই এত সুন্দর একটা আলুর দম আপনারা তৈরি করে নিতে পারেন। এবার টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সমস্ত মশলাটা আলুর সাথে মিশিয়ে নেব। গরম জল 2 কাপ দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর মজাদার ঘরোয়া পদ্ধতিতে চটজলদি আলুর দম। মিনিট 3 পর ঢাকা খুলে টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবেন 1 চামচ চিনি। ভালোভাবে চিনিটার সাথে মিশিয়ে নেওয়ার পর গার্নিশিং করার জন্য পাতলা করে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি আলুর দম। কালারফুল হওয়ার সাথে সাথে টেস্টটাও জাস্ট বলে বোঝানো যাবে না। সকলকে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেবার অনুরোধ রইল। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। কোনো রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আলুর দমের সাথে গরম গরম দই লুচি পরিবেশন করেছিলাম জলখাবারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন ভিডিও নিয়ে। নমস্কার। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রীর হেসেল। সকালে ঘুম থেকে উঠেই বাচ্চাদের টিফিন বা সকালের জলখাবার কি হবে সেটা আমরা মনস্থির করে উঠতে পারি না। ঘরে থাকা মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে কত সহজে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা করতে পারবেন সেটাই আমি দেখাবো। তো রেসিপির প্রথমেই কিছু সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই একটা পেঁয়াজকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। একইভাবে 1/2 ইঞ্চি আদাকেও খুব ভালো করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। স্বাদের জন্য অবশ্যই 5-6 কোয়া রসুন, সেটাকেও ছোট ছোট করে কিমা বানিয়ে নেব। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কাকেও
ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এখানে আমি একটা বড় টমেটোর 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট্ট একটা টমেটো ব্যবহার করতে পারেন। তো সেই টমেটোটাকেও আমি ছোট ছোট করে কেটে নেব। সব সবজি আমার কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ বাটার দেব। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এবার আগে থেকে কেটে রাখা আদার কিমাটা এর মধ্যে দিয়ে সামান্য একটু নেড়ে নেব, যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। 30 সেকেন্ড পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা রসুনটাও দিয়ে দেব। আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে আদা আর রসুনটাকে একটু নেড়ে নেব। রসুনের মধ্যে একটু হালকা কালার চলে এলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কিমাটাও দিয়ে দেব। খুব ভালো করে নাড়তে থাকবো। যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, ঠিক সেই সময় ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দেব। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোর কিমাটাও। খুব ভালো করে আমি সবটাকে নেড়ে নেব। সবজিটাকে সিদ্ধ করার জন্য 1 চামচ রেগুলার বেসিক নুন দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে নুনের সাথে সবজিটাকে মিশিয়ে নেব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু, সেটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে দিয়ে দেব। চাইলে আপনারা এটা ম্যাশ করেও দিতে পারেন। খুব ভালো করে সবজির সাথে আলুটাকে আমি মিশিয়ে নেব, যাতে সবজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আলুর সাথে খুব ভালোভাবে সবজিটা মিশে যায়। রেসিপিটি স্বাস্থ্যকরের সাথে সাথে একটু টেস্টি করার জন্য 1 চামচ চাট মশলা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে সবজিটাকে আর মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে সবজিটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। অবশ্যই 1 চামচ কালো নুন দিয়ে দেব। এটা অপশনাল, তবে এটা দিলে রেসিপিটা ভীষণই টেস্টি হবে। খুব ভালো করে খুন্তির সাহায্যে সবটা আমি মিশিয়ে নেব। ব্যাস 1 থেকে 2 মিনিট এইভাবে একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পুরটা। অন্যদিকে একটা পাত্রের মধ্যে 4টে ব্রাউনি পাউরুটি আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল পাউরুটিও নিতে পারেন। এবার অল্প একটু বাটারকে ছুরি বা চামচের যে শেষের দিকটা, সেই সমান অংশটা দিয়ে খুব ভালো করে আমি লাগিয়ে নেব। আমি এখানে বাটারটা একটু গলিয়ে নিয়েছিলাম, আপনারা নর্মালভাবেও লাগাতে পারেন। এবার আগে থেকে বানিয়ে রাখা যে পুর, সেটা পাউরুটির মধ্যে খুব ভালো করে দিয়ে আমি দিয়ে দেব। পুরো পাউরুটিটা যাতে কভার হয় সেইভাবেই আমি এটা দিয়ে দেব। সবটা দেওয়া হয়ে গেছে। এবার অন্য আরও একটা পাউরুটি নিয়ে তার মধ্যে টমেটোর সসটা ওই একইভাবে চামচের শেষের দিকটা করে খুব ভালো করে লাগিয়ে নেব। এবার ওই টমেটো মাখানো যে পাউরুটি, সেটা আমি এই পুর ভরা পাউরুটিটার মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে এই ওপরের যে পাউরুটির অংশটা, তার মধ্যে আবারও আমি বাটার লাগিয়ে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ, আর ঘরে থাকা মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা জলখাবার বা বাচ্চাদের টিফিনটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন নিয়ে মায়েদের তো চিন্তার কোনো অবকাশ থাকে না। অর্ধেক দিনই দেখবেন বাচ্চারা টিফিনটা কমপ্লিট করে না, বাট এইভাবে একবার ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুব আনন্দ সহকারে টিফিনটা কমপ্লিট করবে। বাটারটা লাগানো হয়ে গেছে। অন্যদিকে একটা ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দেব। বাটারটা যখনই মেল্ট হয়ে যাবে, তখন আগে থেকে বানিয়ে রাখা স্যান্ডউইচটা আমি প্যানের মধ্যে দিয়ে লো ফ্লেমে 30 সেকেন্ড ওয়েট করব। 30 সেকেন্ড পর খুব সাবধানে স্যান্ডউইচটাকে উল্টে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। অপর পিঠটাও যাতে এত সুন্দর একটা কালার চলে আসে, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আমি 30 সেকেন্ড ওয়েট করব। 30 সেকেন্ড হয়ে গেলে এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব।
সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। পরিবেশন করার জন্য স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে সেটাকে আমি পরিবেশন করব। খুব অল্প সময়ে খুব অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর একটা স্বাস্থ্যকর আর চটজলদি হেলদি রেসিপি আপনারা বানিয়ে নিতেই পারেন, সকালের জলখাবার হোক বা বাচ্চাদের টিফিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আপনাদের একটা লাইক শেয়ার বা কমেন্ট আমাকে মোটিভেট করবে নতুন দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আরও কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এক রেসিপি নিয়ে নতুন এপিসোডে। নমস্কার। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আজকের রেসিপি মালপোয়া। হঠাৎ মালপোয়া কেন মনে প্রশ্ন আসতেই পারে। আরে দাঁড়ান, জানাচ্ছি তার কারণ। হোলির দিন এক মাসিমার বানানো মালপোয়া খেলাম। তার স্বাদ এতটাই সুন্দর যে বাড়িতে বানাতেই হলো। আর বাড়িতে বানাবো, আপনাদের সাথে শেয়ার করব না, তাই কি হয়? তো দেখুন, প্রথমেই আমি একটা ননস্টিকের প্যানের মধ্যে 2 চামচ মৌরি নিয়ে সেটাকে একটু নেড়ে নিয়েছি। ঠান্ডা করে সেটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। মালপোয়ার ব্যাটার বানানোর জন্য প্রথমেই 1 কাপ সুজি নিয়ে নেব। সেই একই কাপ মেপে দিয়ে দেব 1 কাপ ময়দা। এই রেসিপি অনুযায়ী মালপোয়া বানালে মালপোয়াগুলো পারফেক্ট হবে। দিয়ে দেব 1/2 কাপ চিনি। যেহেতু আমি মালপোয়াগুলো মিষ্টির রসে ডোবাবো, তাই আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করলাম। যদি আপনারা মিষ্টির রসে না ভেজান, সেক্ষেত্রে আপনারা 1 কাপ চিনি ব্যবহার করবেন। এবার খুব ভালো করে সমস্ত মিশ্রণটা মিশিয়ে নেব, যাতে চিনি, সুজি, ময়দা খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এর মধ্যে 3 কাপ গরুর দুধ অ্যাড করব। গরুর দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। প্রথমেই সব দুধটা দিয়ে দেব না, আস্তে আস্তে একটু একটু করে মেশাতে মেশাতে দুধটা অ্যাড করব। এইভাবে মেশাতে মেশাতে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যেও বানিয়ে নিতে পারেন, কিন্তু এর সাহায্যে বানালে খুব সুন্দর একটা ব্যাটার হবে। ব্যাটারটা না হবে পাতলা, না হবে মোটা, একটু মাঝামাঝি থাকবে। এবার ভেজে গড়িয়ে রাখা মৌরিটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মালপোয়াটা যত বেশি আমি মেশাতে থাকবো, মালপোয়াটা ততটাই ফুলবে। এবার 1 চামচ ঘি আর 1/2 চামচ নুন দিয়ে দেব। খুব ভালো করে আবারও এটা মিশিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। এবার 1 চামচ গোলাপ জল দেবো। এটা অপশনাল। দোকানে অনেকবারই হয়তো মালপোয়া কিনে খেয়েছেন, তার মধ্যে দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার আসছে। সেটা আর কিছুই না, এই একটু গোলাপ জল। এটা দিলে মালপোয়ার ফ্লেভারটা জাস্ট অসাধারণ চলে আসবে। তো ব্যাটার বানানো হয়ে গেছে। এবার আমি রসটা বানানোর জন্য প্রথমেই 300 গ্রাম জল দিয়ে জলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে 150 গ্রাম চিনি দিয়ে দেব। এবার চিনিটা যতক্ষণ না জলের সাথে মিশে যাচ্ছে, ঠিক ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রেখে দেবেন। চিনিটা জলের সাথে মিশে যাওয়ার পর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, ঠিক তখনই ফ্লেভারটা বাড়ানোর জন্য 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেবেন। চামচের সাহায্যে হাতে নিয়ে একটু যখনই দেখবেন আঠালো হয়ে গেছে, ব্যাস মিষ্টি রস আপনার পারফেক্টলি রেডি। অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। মালপোয়া ভাজার সময় অনেকটা তেলের প্রয়োজন হয়। তেলটা যখন ফুটে উঠবে তখন 1 হাতা ব্যাটার ওর মধ্যে দিয়ে দিতে হবে।
1 মিনিট অপেক্ষা করলেই দেখবেন মালপোয়াটা ওপরের দিকে ভেসে উঠেছে আর একটু ফুলে উঠেছে। ঠিক সেই সময়ই চামচ বা খুন্তি দিয়ে একটু তেলটা ওপরে ছেটাতে থাকবেন। খুব সাবধানে একটু উল্টে নেবেন। দেখলেন তো কত সুন্দর ফুলে উঠেছে। আকৃতি নিয়ে ভয় খাওয়ার কিচ্ছু নেই। আমি যেইভাবে বলছি সেইভাবে করলে প্রত্যেকটা মালপোয়াই এরকম গোল আর পারফেক্টভাবে ফুলে উঠবে। খুব ভালোভাবে অল্প অল্প করে তেল একটু করে দিতে থাকবেন আর মাঝে মাঝে একটু উল্টে নেবেন। যখনই খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে, এটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে আবারও হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবেন। চেষ্টা করবেন একবারেই যাতে দেওয়া যায়, তাহলেই কিন্তু শেপটা গোল হবে। 1 মিনিট পর দেখবেন ওটা ভেসে উঠেছে এবং ফুলে উঠেছে। তখন সেই একইভাবে অল্প একটু করে তেল ছেটাতে থাকবেন আর সাবধানে একটু উল্টে নেবেন। যখনই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তখনই সেটা তুলে পাত্রের মধ্যে রেখে দেবেন। এই একইভাবে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। দেখছেন তো প্রত্যেকটা মালপোয়া একই রকম গোল আর সুন্দরভাবে ফুলে উঠেছে। মালপোয়া ভাজার সময় যে জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন সেটা হলো তেলের টেম্পারেচার। অবশ্যই যেন সেই সময় গ্যাসটা মিডিয়াম টু লো থাকে। সব মালপোয়াগুলোই ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার যে মিষ্টি রসটা ঠান্ডা করে রেখেছিলাম তার মধ্যে থেকে এলাচগুলো তুলে একটু ফেলে দেব। থাকলেও বিশেষ কিছু সমস্যা হতো না, তাও আমি ফেলেই দিলাম। এবার একে একে ভেজে রাখা মালপোয়াগুলো রসের মধ্যে ডুবিয়ে 2 মিনিট একটু অপেক্ষা করলেই দেখবেন রসটা ওর মধ্যে ঢুকে গেছে। তখন মালপোয়াগুলোকে তুলে সার্ভ করে নিন। এতটাই সোজা আর স্বাদ কতটা সুন্দর সেটা একবার না বানালে বুঝতেই পারবেন না। আজকের এই রেসিপিটি কেমন লাগলো বা রেসিপিটি থেকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন কোনো রেসিপির অনুরোধ থাকলে প্লিজ কমেন্টে বলবেন। মোটিভেশনের জন্য লাইক শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সাথে আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে। চ্যানেলে যদি নতুন সদস্য হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী রেসের। আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ির পাতুরি। খুবই সহজ, চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করি। তো রেসিপির প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে নেব আর নেব 2 চামচ কালো সর্ষে। সেই একই পরিমাণে দিয়ে দেব 2 চামচ পোস্ত। হালকা একটু মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নেবার পর 4-5 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর 25 গ্রাম টক দই দিয়ে দেব। দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি অ্যাড করব। এবার কালারের জন্য দিয়ে দেব 1/2 চামচ হলুদ, দিয়ে দেব 1 চামচ নুন। এবার মিক্সিতে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন আমার পেস্ট রেডি। অন্যদিকে 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ির মাথাটা ফেলে দেওয়ার পর উপর নিচে সুতোর মতো ময়লাটা পরিষ্কার করে দিয়ে 1 চামচ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম 2 রকম সর্ষে, পোস্ত, হলুদ, কাঁচা লঙ্কা, নুন আর টক দই, সেটা দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে মিনিট 15 রেস্টে রেখে দেব। আজকের এই রেসিপিটা আমাকে আমার ছোট বোনই আর আমার খুব কাছের এক বন্ধু করার জন্য আমাকে অনুরোধ করেছিল। তো তাদের কথা রাখতে আজকে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার মিনিট 15 একটু রেস্টে রেখে দেব। এই প্রচণ্ড গরমে হেলদি একটা রেসিপিও এটা, কারণ এখানে তেলের ব্যবহার নামমাত্র। উপর থেকে 2 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব। আবারও
খুব ভালো করে মাছের সাথে তেলটাকে ম্যারিনেট করে নেব। এবার লাউ পাতাগুলো কেটে নেওয়ার পর সেগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো করে লাউ পাতা এইভাবে দেওয়ার পর মাছ বরাবর চিংড়ি সহ পেস্টটা আমি দিয়ে দেব। দুটো করে লাউ পাতা দিলে ফুলে যাওয়ার সম্ভাবনা কম, আর যেহেতু লাউ পাতা একটু নরম তাই দুটো পাতা দেওয়াই ভালো। উপর থেকে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা। ব্যাস, এবার খুব সুন্দর করে চারিদিক দিয়ে ফোল্ড করে নেব। এবার দেখুন কত সহজে ধীরে ধীরে আমি পাতাটাকে ফোল্ড করলাম। ফোল্ড করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো একটা দিক দিয়ে শুরু করার পর রাউন্ড করে পুরোটাকে কভার করে নিতে হবে। তারপর যে কোনো সুতো বা টুথপিক দিয়ে এটা মুড়ে নেবেন। আমি এখানে সাদা সুতো মানে যে কোনো সেলাই করার সুতো দিয়ে এইভাবে চারিদিকে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে পাক খাইয়ে নিয়েছি, যাতে যখন আমি স্টিম বা পাতুরি করব সেই সময় পাতাটা খুলে না যায়। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে, দেখুন সবগুলো আমি রেখে দিয়েছি। এবার স্টিম করবার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একটা ফুটো থালায় সামান্য একটু তেল বুলিয়ে তার মধ্যে একে একে যে পাতুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দেখুন পাতুরি অনেকে অনেকভাবেই করে, অনেকে ডাইরেক্ট তেলে ভেজে নেয়, কিন্তু আমি এইভাবে করার একটাই কারণ, লাউ পাতাটা একটু নরম হয়ে গেলে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে, আর লাউ পাতা তো সকলেরই প্রিয়। ঢাকা দিয়ে মিনিট 5 হাই ফ্লেমে রেখে দিতে হবে। মিনিট 5 পর সেগুলোকে একটু উল্টে নেব। একটু সাবধানে উল্টে নিতে হবে, লাউ পাতা নরম। আবারও বলছি, একটু সাবধানে নেড়ে নিলে পাতাটা ফুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আবারও মিনিট 2 ঢাকা দিয়ে স্টিম হতে দেব। এবার 2 মিনিট পর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে ব্যাচ ওয়াইজ বাকি যে পাতুরিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটু স্টিম করে নেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রাখলেই একটা পিঠ হয়ে যাবে। তারপর একটু উল্টে নিয়ে আরও 2 মিনিট, ব্যাস টোটাল 7 মিনিট স্টিম করে নিলেই দেখবেন লাউ পাতাটা একটু সিদ্ধ হয়ে গেছে। তখন সেগুলোকে তুলে রেখে দেব। এবার লাস্ট স্টেপে চলে এসেছি। প্রথমেই একটা ননস্টিকের প্যান নিয়ে প্যানটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে একটু তাওয়াটা তেল বুলিয়ে নেব। যখন একটু গরম হয়ে যাবে ঠিক তখনই স্টিম করে রাখা লাউ পাতার চিংড়িটা একে একে দিয়ে দেব। খুব সাবধানে দিয়ে দেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দেব। যেহেতু স্টিম হয়ে আছে, চিংড়িটা অলরেডি সিদ্ধ হয়েই গেছে, তাই সামান্য একটু হালকা স্যালো ফ্রাই করে নেব। 2 মিনিট পর একটু উল্টে নেব। আবারও মিনিট 2 একটু ওয়েট করব। ব্যাস তৈরি হয়ে গেল লাউ পাতায় চিংড়ি ভাপা বা চিংড়ি পাতুরি। খুবই সহজ, খুবই চটজলদি, মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে ভীষণ হেলদি রেসিপি। কারণ এখানে খুব অল্প মাত্রায় মশলা মানে সর্ষে বা পোস্ত ব্যবহার হয়েছে, আর তেলও নামমাত্র। এই গরমে লাউ পাতা চিংড়ি জাস্ট দুপুরে যে কোনো লাঞ্চ বা ডিনারে জমে যাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন কোনো এপিসোডে নতুন এক রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। যদি বলি আজকের রেসিপিটি বিনা তেলে করেছি, আপনারা কি বিশ্বাস করবেন? বাট বিলিভ মি, আজকের রেসিপিটা সম্পূর্ণ তেল ছাড়া চিকেন বা অয়েল ফ্রি চিকেন।
শরীর সম্পর্কে সকল মানুষ যথেষ্ট সচেতন, সেই কথা মাথায় রেখে আজকের এই রেসিপি। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। তো দেরি না করে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তার জন্য আমি এখানে প্রথমেই 300 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে গোলমরিচ, নুন খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় আর চিকেনের আস্তে গন্ধটা চলে যায়। এবার 50 গ্রাম টক দই দিয়ে খুব ভালো করে আবারও চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। কি এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা সম্পূর্ণ তেল ছাড়া? তো তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, স্কিপ করলে চলবে না। এরপর নর্মাল একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই 20 গ্রাম আদার খোসাটা ছাড়িয়ে নেব 10 থেকে 12 কোয়া রসুন আর 3 থেকে 4টে শুকনো লঙ্কা। মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন। পেস্ট বানানো হয়ে গেলে সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমেই 4টে মাঝারি সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে লম্বা করে সরু সরুভাবে কেটে নেব। এইভাবে কাটলে দেখতে যেমন সুন্দর লাগে, সাথে সাথে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। পেঁয়াজটা কেটে তুলে নেব। এরপর 2টো টমেটোকেও লম্বালম্বিভাবে একটু পাতলা করে কেটে নেব। টমেটোটা কাটা হয়ে গেলে ঝালের জন্য কেটে নেব কাঁচা লঙ্কা। সবজি কাটা হয়ে গেলে একটা কড়াই নিয়ে কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার 1 চামচ 5 ফোড়ন দিয়ে সামান্য একটু নেড়ে নিয়ে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। ঠিক এই সময়ই লম্বাভাবে পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ে দিয়ে একটু নাড়তে থাকতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। মিনিট 2 এইভাবে রাখার পর পেঁয়াজ সিদ্ধ হওয়ার জন্য 1 চামচ নুন দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে নাড়তে হবে। পেঁয়াজটা খুন্তি দিয়ে নাড়ার সময় দেখবেন পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করেছে। ঠিক এই স্টেজে লম্বা আর সরু করে কেটে রাখা টমেটো দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিন। পেঁয়াজ আর টমেটোতে জলের ভাব বেশি থাকার জন্য এই সময় পেঁয়াজ আর টমেটো থেকে দেখবেন জল ছাড়ছে। ঠিক এই সময় ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রেখে দিলে দেখবেন পেঁয়াজ আর টমেটোর কালারটা চেঞ্জ হয়ে এসছে আর নরম হয়ে গেছে, মানে অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। ঠিক এই সময় ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা যেটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কোনো রকম ঢাকা না দিয়ে খুন্তি দিয়ে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে নাড়তে থাকবো। ঠিক ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না সেখান থেকে জলটা মরে যাচ্ছে। জলটা মরে গেলে আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব। খুব ভালো করে আবারও জলের সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। পেঁয়াজ দেওয়া থেকে টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত টোটাল 8 মিনিট। পেঁয়াজ, টমেটো 80% সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই আদা, রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষে নিন। ঠিক ততক্ষণ কষুন যতক্ষণ না পর্যন্ত এর থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে এলে এই স্টেজে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিন আর খুব ভালো করে খুন্তির সাহায্যে মশলার সাথে ম্যারিনেট করা চিকেনটা মেশাতে থাকুন, যাতে সমস্ত মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রেখে দেবেন। এইভাবে চিকেনটা কষতে কষতে দেখবেন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে। চিকেনের মধ্যে যে জল আছে তা দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করার দরকার নেই। আপনারা কি দেখলেন? এখানে তেলের কোনো ব্যবহার নেই। এবার মনে প্রশ্ন আসতেই পারে, এর জন্য স্বাদের কি কোনো তারতম্য হতে পারে? আমি কথা দিচ্ছি, স্বাদ হবে অসাধারণ। 1 কাপ গরম জল দিয়ে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা, মিক্সির জারের মশলা ধোয়া জল যেন কড়াইয়ে দিতে ভুলবেন না। জল দেওয়ার পর আরও 2 মিনিট অপেক্ষা করুন, দেখবেন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় দই আর টমেটোর টক ভাবটা ব্যালেন্স করবার জন্য দিয়ে দেবেন 1 চামচ চিনি। ভালো করে খুন্তির সাহায্যে চিনিটাকে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা
যাতে খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য একটু নেড়ে নেবেন। এবার ওপর থেকে পাতলা করে কেটে রাখা ধনেপাতা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে সমস্ত মশলা সহ কষে নিতে হবে। ধনেপাতাটা একটু নরম হওয়া পর্যন্ত কষতে থাকুন। ধনেপাতাটা যখন চিকেনের সাথে মিশে যাবে, ঠিক সেই সময়ই যতটা গ্রেভি আপনি পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী আপনি জল ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ গরম জল ব্যবহার করেছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে জলের সাথে খুব ভালোভাবে চিকেনটাকে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। ব্যাস, তাহলেই চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে ওপর থেকে টেস্টটাকে বাড়ানোর জন্য 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এখানে আমি গোটা গরম মশলার সাথে গোলমরিচ আর তেজপাতাটা কাঠখোলায় ভেজে সেটাকে পেস্ট করে দিয়েছি। এবার ওপর থেকে 1 চামচ কাসুরি মেথি হালকা একটু হাতের সাহায্যে ক্রাশ করে সেটা ওপর থেকে দিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল তেল ছাড়া বা অয়েল ফ্রি চিকেন। কোনো রকম তেলের ব্যবহার না করে সামান্য কয়েকটা মশলা ব্যবহার করে এত সুন্দর টেস্টি একটা অসাধারণ রেসিপি আমি আপনাদের সামনে খুব সহজেই করে দেখালাম। যারা তেল একেবারেই পছন্দ করেন না বা ডায়েটে আছেন, তারা এভাবে চিকেন বানাতেই পারেন। রেসিপিটি কেমন লাগলো বা রেসিপিটি থেকে আপনারা যদি উপকৃত হন তাহলে কমেন্টে প্লিজ জানাবেন। নতুন কোনো রেসিপির অনুরোধ থাকলে বলবেন। মোটিভেশনের জন্য লাইক শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সাথে আবারও দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে। আর একটা কথা, নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন। নমস্কার। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেন। গতানুগতিক রান্না থেকে বেরিয়ে এই রেসিপি যে কেউ অতি সহজেই বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র পরিমাপ খেয়াল করে করলেই হবে। আজকের রেসিপি রুই ভাপা। খুবই সহজ, দেরি না করে চলুন রেসিপি শুরু করা যাক। তো রেসিপির সর্বপ্রথম রুই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখবো। এখানে ম্যারিনেট করে রাখবো না, পরিবর্তে ঠান্ডা ফ্রিজের জল দিয়ে তার মধ্যে ডুবিয়ে দেব। এবার ওপর থেকে 2 চামচ নুন আর একটা গোটা পাতিলেবু রস এর মধ্যে দিয়ে দেব। এইভাবে মাছটাকে রাখলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ সেটা চলে যাবে আর মাছটা খুবই নরম হয়ে যাবে। যখন আপনি এটা রান্না করবেন তখন খুব সহজেই মাছটা আপনার সিদ্ধ হয়ে যাবে। তাকে 30 মিনিট ওইভাবে রেখে দেব। অন্যদিকে চলুন একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। তার জন্য প্রথমেই 2 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত দিয়ে দেব। একটা গোটা কাঁচা লঙ্কা, 1 চামচ নুন আর অবশ্যই কালারের জন্য 1 চামচ হলুদ, 1 চামচ সর্ষের তেল দিয়ে হাফ কাপ জল দিয়ে মিনিট 5 রেখে এটা পেস্ট বানিয়ে নেব। তারপর ঠান্ডা জল আর লেবু নুন দিয়ে ভিজিয়ে রাখা মাছগুলোকে তুলে জলটা ফেলে দেব। তারপর সেগুলোকে হলুদ দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। অন্যদিকে আমার পেস্টও রেডি। আমি এখানে মিক্সির সাহায্যে পেস্টটা বানিয়েছি, আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। তারপর একটা পাত্রে মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে মিশিয়ে নেব। যত বেশি ভালো করে মেশাবো মাছের মধ্যে মশলাটা তত ঢুকবে আর তাতে রান্নার টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। এবার ওপর থেকে বাকি যে মশলা ছিল সেটাও আমি খুব ভালোভাবে দিয়ে দেব। সবকটা মাছকে একইভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। ওপর থেকে আবারও 1 চামচ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে তার উপরে দিয়ে দেব। এবার টিফিন কৌটো ঢাকাটা খুব ভালো করে লক করে দেব। তারপর স্টিম করবার জন্য একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো জল দিয়ে
জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। জলটা গরম হয়ে গেলেই এর মধ্যে একটা ছোট সাইজের বাটি দিয়ে তার উপর টিফিন কৌটোটা বসিয়ে দেব। আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দিলে তৈরি হয়ে যাবে এই দারুণ ফ্লেভারের একটা রুই ভাপা। তো বাড়িতে আপনারা খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। আর একটা কথা, এই রেসিপিটা যখন আপনি বানাবেন তখন চালটা একটু বেশিই নেবেন, কারণ অল্পেতে স্বাদ মেটে না আর এই স্বাদের ভাগ হবে না। আমার যারা তেল একেবারেই পছন্দ করেন না বা ডায়েটে আছেন, তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। রেসিপি থেকে যদি আপনারা উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন। মোটিভেশনের জন্য লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে। আপনাদের যদি নতুন কোনো রেসিপির অনুরোধ থাকে তাহলেও প্লিজ কমেন্টে বলবেন। চ্যানেলের নতুন সদস্য বলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। গরম ভাতের সাথে আমি এই রুই ভাপা পরিবেশন করেছিলাম। বিশ্বাস করবেন না এর স্বাদ কতটা অসাধারণ। তো প্লিজ প্রত্যেকে একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আজকের রেসিপি সম্পর্কে কি আর বলবো, প্রত্যেকেই রেস্টুরেন্টে গেছেন আর এই রেসিপি অর্ডার করেননি, হতেই পারে না। তো এই রেসিপিটি কিভাবে খুব সহজেই বাড়িতে বানাবেন আর তার স্বাদ একদম রেস্টুরেন্টের মতো হবে, সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। আজকের রেসিপি এক চিকেন রাইস। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রীর হেসেল। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপির প্রথমেই 400 গ্রাম বাসমতি চাল নিচ্ছি। এখানে যে কোনো কোম্পানির বাসমতি চাল আপনারা ব্যবহার করতে পারেন। চালটা ধোয়ার জন্য একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে সব চালটা দিয়ে দেব। এবার হালকা হাতে খুব ভালো করে চালটা ধুতে থাকবো যতক্ষণ না পাত্রের জলটা পরিষ্কার হয়ে আসছে। চালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেলে চালটা মিনিট 20 জলে ভিজিয়ে রেখে দেব। চালটা রেস্টে রেখে দিয়েছি। যেহেতু চিকেন রাইস, তাই আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিচ্ছি, কারণ চিকেন রাইসে বোনলেস চিকেন লাগে। প্রথমে চিকেনটিকে লম্বাভাবে 3-4টে পিস করে নেব। তারপর সেগুলোকে আড়াআড়িভাবে ছোট ছোট করে পিস করে নেব। একটু খেয়াল রাখবেন পিসগুলো যাতে একই রকম হয়। চিকেন কাটা হয়ে গেছে, এবার সবজিগুলো কেটে নিচ্ছি। তো প্রথমেই একটা ক্যাপসিকামকে লম্বাভাবে কেটে সেগুলোকে আবার ছোট্ট ছোট্ট করে পিস করে নিচ্ছি। ক্যাপসিকাম কাটা হয়ে গেলে কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। একটা গাজরের খোসা ছাড়িয়ে সেটাকে 2টো টুকরো করে ওপর থেকে নিচ কটা স্লাইস করে নেব। সেগুলোকে আবার আড়াআড়িভাবে কেটে ছোট্ট ছোট্ট পিস করে নেব। এইভাবে কাটলে গাজরের সব পিসগুলো সমানভাবে কাটা হবে। একইভাবে কটা বিনস আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে সবজি কেটে নিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিতে আমি আদা কুচি ব্যবহার করব, তাই 1 ইঞ্চি আদাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 10-12 কোয়া রসুনকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে সেটাকে একটু ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে 1/2 চামচ হলুদ, 1 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচ দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার চালটা রেডি করব। তার জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটতে শুরু করলেই তার মধ্যে 2 চামচ নুন দিয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন। চালটা দেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। মাঝে চেক করবেন চালটা ভাঙতে শুরু করেছে কিনা। চালটা ভাঙতে শুরু করলে সেটাকে এইভাবে তুলে রেখে দিন বা ফ্যানটা ঝরিয়ে নিন। যে কোনো বাসমতি চাল 80% কুক করবেন। চালটা যখনই ভাঙতে শুরু করবে জানবেন 80% কুক হয়ে গেছে।
তখন সেটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সবজি আর চিকেন রেডি করবার জন্য কড়াইতে 50 গ্রাম ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলেই তার মধ্যে কুচিয়ে রাখা আদাটা দিয়ে দেবেন। আদাটা সামান্য একটু নেড়ে নেওয়ার পর তার মধ্যে 9-10 পিস রসুনের কুচি দিয়ে সেটা গোল্ডেন হওয়া অবধি অপেক্ষা করুন। সামান্য একটু গোল্ডেন কালার চলে এলেই তার মধ্যে কেটে রাখা চিকেনটা দিয়ে দিন। এবার খুব ভালো করে চিকেনের সাথে রসুন আর আদার কুচিটাকে মিশিয়ে নেব। সামান্য সাদা কালার চলে এলেই চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। চিকেনটা যেহেতু ম্যারিনেট করা নেই, তাই চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে চিকেনের মধ্যে আষ্টে গন্ধটা থেকে যাবে। এবার 1 চামচ গোলমরিচ দিয়ে আবারও খুব ভালো করে চিকেনটাকে নেড়ে নেব। মিনিট 3 একটু ভালোভাবে নেড়ে নিলেই চিকেনগুলো অলমোস্ট ডান। এবার একে একে সবজিগুলো অ্যাড করব। প্রথমেই দুটো ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে এলেই দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। এখানে আমি একটা ক্যাপসিকামকে ছোট করে কেটে নিয়েছিলাম। খুব ভালো করে চিকেনের সাথে ক্যাপসিকামটা মিশিয়ে নেব। দিয়ে দেব দুটো গাজর, সেটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। খুব ভালো করে চিকেন, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজটাকে নেড়ে নেব। সবশেষে দিয়ে দেব বিনস। খুব ভালো করে সবজিগুলোকে একটু মিশিয়ে নেব। এবার কড়াইয়ের সবজিগুলোকে একটা সাইড করে অন্যদিকে ফেটিয়ে রাখা ডিমের অর্ধেক অংশ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব সবজির সাথে এই ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু লো রাখবো। ডিমটা দেওয়ার পর সমানে এটাকে নাড়তে হবে, না হলে ডিমটা এক একটা জায়গায় ডেলা বেঁধে যাবে, যেটা খাওয়ার সময় ভালো লাগবে না। আর এইভাবে নাড়তে থাকলে ডিমের সাথে সবজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দেব 2 চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে এবার সবজির সাথে নুন আর গোলমরিচটাকে মিশিয়ে নেব। সবটা মেশানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ডার্ক সয়া সস। যে কোনো রেস্টুরেন্ট বা চাইনিজ রান্নায় সসের প্রচলনটা ব্যাপক, তাই আমি সেই টেস্টের কথা মাথায় রেখে এখানে সসের ব্যবহারটা করলাম। দিয়ে দিলাম 2 চামচ ডার্ক সয়া সস। অ্যাড করে নেব 2 চামচ রেড চিলি সস। খুব ভালো করে সব সসের সাথে সবজি আর চিকেনটাকে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে দেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার টেস্টটাকে আরো বাড়ানোর জন্য দিয়ে দেব 2 চামচ টমেটো সস। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এর ফ্লেভারটা রাইসের সাথে সুন্দর যায়। এবার এর মধ্যে ফ্যান ঝরিয়ে রাখা রাইসটা দিয়ে দেব। খুব সাবধানে রাইসের সাথে সমস্ত চিকেন আর সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন। খুব ভালো করে আলতোভাবে সব চিকেনের সাথে রাইসটাকে আমি মিশিয়ে নেব। আলতোভাবে এই কারণেই যাতে চালটা ভেঙে না যায়। চালটা ভেঙে গেলে দেখতে খুব একটা ভালো লাগবে না। চিকেন, সবজি আর রাইসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখবেন কালারটা যেমন রেস্টুরেন্টের মতো চলে আসবে, খেতেও হবে অতটাই সুন্দর। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন রাইস। এবার গার্নিশিং এর জন্য ডিমের যে অর্ধেক অংশ ছিল সেটা কড়াইয়ে একটু ভুজিয়ার মতো বানিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব। খুব ভালোভাবে এবার রাইসের সাথে এগটাকে মিশিয়ে নেব। এখানে আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, আমি এখানে রাইসে কোনো রকম চিনির ব্যবহার করিনি। যেহেতু আমি এখানে রেস্টুরেন্ট স্টাইলে করছি, তাই আমি এখানে চিনির ব্যবহার করলাম না। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে চিনির ব্যবহার করতেই পারেন। অবশেষে নামানোর আগে গরম মশলা দিয়ে আমি আবারও একবার খুব ভালো করে চিকেনের সাথে রাইসটাকে মিশিয়ে নেব। রাইসটা কালারফুল হওয়ার সাথে সাথে কতটা ঝরঝরে হয়েছে সেটাও আপনারা লক্ষ্য করেছেন। হঠাৎ কোনো গেস্ট যদি বাড়িতে চলে আসে, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা স্বাদের রেস্টুরেন্ট স্টাইলের চিকেন এগ রাইস
অবশ্যই উপহার দিতে পারেন, সাথে বাড়ির প্রত্যেকের সাথে উপভোগ করতে পারেন লাঞ্চ বা ডিনারে। গীতশ্রী হেসেল পরিবারের সকল সদস্যদের উদ্দেশ্যে এই রেসিপিটি একবার বানানোর অনুরোধ রইল। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন বা কমেন্টে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিলি চিকেনের সাথে আমি এটা সার্ভ করেছিলাম, আপনারা কিসের সাথে সার্ভ করছেন সেটাও একটু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন এক রেসিপি নিয়ে। বাজার বা দোকান থেকে সকলেই লেসের পটেটো চিপস খেয়েছেন, কিন্তু ওই অল্প কয়েকটা চিপসে মন কিছুতেই ভরে না। তাই সেই লেসের মতনই পটেটো চিপস যদি বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আজ সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আজকের রেসিপি পটেটো চিপস। যেহেতু পটেটো চিপসের রেসিপি, তাই মেন ইনগ্রিডিয়েন্টস হলো আলু বা পটেটো। আমি এখানে নর্মাল বাজারে যে আলু পাওয়া যায় সেটাই খোসা ছাড়িয়ে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সেই আলুগুলোকে স্লাইস করে নেওয়ার জন্য একটা গ্রেটার নিয়ে যে কাঠ আছে ঠিক এই কাঠের সাহায্যে আলুগুলো এক এক করে সব স্লাইস করে নেব। খেয়াল করে নিচে একটা জলের পাত্র রাখবো, যাতে স্লাইস করার পর আলুগুলো সরাসরি জলের মধ্যে পড়ে যায়, না হলে আলুগুলো কালো হয়ে যেতে পারে। স্লাইস করে নেওয়ার পর আলুগুলো একদম লেসের মতো কাটস চলে আসবে। এবার 2-3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এর পরের স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা গরম হয়ে ফুটতে শুরু করলেই তার মধ্যে আগে থেকে স্লাইস করে রাখা আলুগুলো দিয়ে দেব। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে ঘড়ি ধরে 2 মিনিট আমি এর মধ্যে রেখে দেব। এটা মাথায় রাখবেন যেন বেশি না হয়। আলুগুলো আমি এখানে সেদ্ধ করব না, জাস্ট একটু জলের মধ্যে, গরম জলের মধ্যে 2 মিনিট রেখে সেগুলোকে তুলে নেব। এবার পটেটোর মধ্যে যে জল আছে সেটা শুকানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে কিচেন টাওয়েল বা টিস্যু পেপার বিছিয়ে এক এক করে আলুগুলো দিয়ে দেব। তার উপরে আরও একটা টিস্যু পেপার দিয়ে আলুর মধ্যে থাকা জলগুলোকে মুছে নেব, যাতে কোনোভাবে চিপসের মধ্যে জল না থাকে। আপনারা পারলে আরও একটা ভাবে করতে পারেন, যেমন কিছুই না, নর্মাল একটা টাওয়াল বিছিয়ে তার মধ্যে এক এক করে আলুগুলো দিয়ে ওপর থেকে একটা টিস্যু পেপারের সাহায্যে আলুর মধ্যে থাকা জলটাকে মুছে নিতে হবে। মোট কথা একটা কথা মাথায় রাখতে হবে, স্লাইস করার সময় আলুগুলো যেন পাতলা থাকে আর আলুর মধ্যে যেন কোনো রকম জল না থাকে। এবার একটা মশলা বানাবো। তার জন্য প্রথমেই 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ অরিগানো, 1 চামচ গরম মশলা, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর অবশ্যই 1 চামচ নুন। এবার এটা ভালো করে একটু মিক্স করে নেব। মশলা রেডি হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে 200 গ্রাম সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। যখনই তেলটা ফুটতে শুরু করবে ঠিক সেই সময় হাই টেম্পারেচারে আমি স্লাইস করে রাখা আলুগুলো একে একে ব্যাচ ওয়াইজ দিয়ে দেব। তেলের টেম্পারেচারটা সবসময় হাই রাখতে হবে, আর এখানে আলুগুলো লাল হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমার টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আশা করছি আপনারা নিরাশ হবেন না। এবার কন্টিনিউ আলুগুলোকে আমি নাড়তে থাকবো, যাতে সব আলুগুলো সমানভাবে ভাজা হয়। এপিট ওপিট উল্টে হাই ফ্লেমে আমি আলুগুলোকে নাড়তে থাকবো, তবে একটু সাবধানে, যাতে আলুগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। হাই ফ্লেমে মিনিট 2 থেকে 3 আমি একইভাবে ভাজতে থাকবো, যতক্ষণ না এই পটেটোগুলোর মধ্যে ক্রিস্পি আর ক্রাঞ্চি ভাবটা চলে আসে। যখন দেখব পটেটোগুলোর মধ্যে ক্রিস্পি আর ক্রাঞ্চি ভাবটা চলে এসেছে, তখন সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল দোকানের মতো লেসের মতো পটেটো চিপস। এই একইভাবে আমি সব পটেটো চিপসগুলো ব্যাচ ওয়াইজ ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব।
এই পদ্ধতিতে ভাজলে দেখবেন কালার চেঞ্জও হবে না, আবার সফটও হবে না, একবারে মুচমুচে হবে, খেতেও খুবই ভালো হবে। এভাবে বানিয়ে এয়ারটাইট করে আপনারা সপ্তাহখানেক স্টোর করে রাখতে পারেন, দেখবেন একদম মুচমুচে আর মুড়মুড়ে থাকবে। বাজারে যেমন পান ঠিক সেই ধরনেরই চিপস খুব অল্প সময়েই আপনারা বেশ কয়েকটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এবার যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে খুব ভালো করে চিপসের সাথে মিশিয়ে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক, শেয়ার বা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে যে কোনো নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্লিজ স্টে উইথ মি, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। আমি পটেটো চিপসটা কোল্ড ড্রিঙ্কসের সাথে পরিবেশন করেছিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এক রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।